আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ডিজিটাল প্রযুক্তির 90%-এরও বেশি কমন উপযোগী সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, এখানে কমন বানান ভুল হয়েছে, বানানটি তোমরা ঠিক করে নিও। তো এর আগের পরীক্ষায়ও আমি তোমাদের সাজেশন দিয়েছি, সে সাজেশন থেকে 80%-এরও বেশি কমন ছিল। আর আজকে আমি তোমাদের জন্য যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সেখান থেকে তোমরা 90%-এর মতো কমন পাবে আগামীকালের পরীক্ষায়। তো শিক্ষার্থীরা, চলো তাহলে তোমাদের সেই চূড়ান্ত সাজেশনটি এখন দেখে নিবে। তো শিক্ষার্থীরা, এই সাজেশন দেওয়ার আগে আমি তোমাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। তোমাদের এই পরীক্ষায় তোমাদের বিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার দিতে পারে। সেই কম্পিউটারে তোমাদের যে কাজটি বলতে পারে করতে, এখানে আমার উপত্যের গ্রাফ তৈরি। এখান থেকে দেখো সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে, এই অংশগুলো দেখে যাবে, বিশেষ করে এই অংশটুকু। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গ্রাফ সহ আরও অন্যান্য রকমের চার্ট আছে, যার থেকে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। এটি তোমরা দেখে যাবে। এরপর আছে কপিরাইট। কপিরাইট কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কপিরাইট অংশটুকু তোমরা সুন্দর করে দেখে যাবে। এরপরে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সাইবার ঝুঁকি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে তোমরা সাইবার ঝুঁকি খুব সুন্দর করে দেখে নিয়ে যাবে। এখান থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। শিক্ষার্থীরা, সাইবার এরপর অপরাধ অনুসন্ধানে সাইবার অপরাধ থেকে তোমাদের মোটামুটি অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ তোমাদের জন্য এবার এই নতুন কারিকুলামে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখানে একটি ছক দেওয়া আছে, ফেক নিউজ এবং নিউজটি ফেক হওয়ার কারণ। আমরা মাঝে মাঝে অনেক ধরনের গুজব বা মিথ্যাচার অনাচার দেখে থাকি, সত্য নয় যেটি, কিন্তু সেখানে সত্য বলা হচ্ছে, ভুয়া নিউজ যেটাকে বলা হয়, সেই নিউজগুলো এখানে লিখতে হবে। এবং সেটা যে ফেক নিউজ বা ভুল নিউজ সেটা কিভাবে বুঝলাম, এই নিউজটি ভুল হওয়ার কারণ সেগুলো এখানে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এইরকম একটি ছকও তোমাদের থাকতে পারে। এরপর আছে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। সাইবার অপরাধের ফলে মানুষের জীবনে যে প্রভাব পড়ে, মানুষের জীবনে যে ক্ষতিকর দিকগুলো আসে, সেগুলো তোমাদের লিখতে বলা হতে পারে। মোট কথা, সাইবার অপরাধ থেকে যতগুলো দেওয়া আছে, বিশেষ করে এই অধ্যায়টি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে যাবা, যেন এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা খুব সুন্দর করে এর উত্তর দিতে পারো। এরপরে এখানে দেখো একটি ফর্ম দেওয়া আছে, জিডির ফর্ম। এই অনলাইনে কিভাবে আমরা জিডি করতে পারবো তার ফর্ম এখানে দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় এটিও বলতে পারে যে জিডি করব কিভাবে, জিডি করে দেখাও। তোমরা এই ধাপগুলো মনে রেখে যাবে, তাহলে সুন্দর করে তোমরা এই জিডি করার কাজটি সম্পন্ন করতে পারবে। এরপর এই জিডি করার জন্য যে ধাপগুলো দিবে, এগুলো কিভাবে সাবমিট করবে সেটাও এখানে ধাপ বাই ধাপ দেওয়া আছে, তোমরা এগুলো সুন্দর করে দেখে যাবে। তো শিক্ষার্থীরা, তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য এই অংশগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি তোমরা পড়ে যাও, এখান থেকেই যদি প্রস্তুতি নিয়ে যাও, তাহলে কালকের পরীক্ষায় তোমরা 80%-এরও বেশি কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষার একদম চূড়ান্ত সাজেশন নিয়ে চলে আসব। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।